আমি নিশ্চিত আপনাদের অনেকেই ইউটিউব শুরু করেছেন স্বপ্ন নিয়ে, স্বপ্ন যে একদিন আপনার চ্যানেলটি হাজার হাজার হয়তো লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছাবে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। অনেক নতুন ইউটিউবার এই পথে হাঁটতে হাঁটতে হাল ছেড়ে দেন, বিকজ তারা এই ভুলগুলো করে থাকেন। আপনি কি সেই ভুলগুলো করছেন? আজকের ভিডিওতে আমি বলবো সেই 7টি বড় ভুলের কথা যা আপনার চ্যানেলের গ্রোকে বাধাগ্রস্ত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পঞ্চম ভুলটি এমন কিছু যা প্রত্যেক নতুন ইউটিউবার করে থাকে এবং চ্যানেল ফ্রিজি করে ফেলে। আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি রোড ম্যাপ হিসেবে কাজ করবে। এই ভুলগুলো এড়িয়ে চলার মাধ্যমে আপনার ইউটিউব জার্নি অনেক সহজ হবে এবং চ্যানেল দ্রুত গ্রো করবে। সো লেটস বিগিন। প্রথম ভুলটি হলো অনিয়মিত আপলোড শিডিউল। যখন আপনি ইউটিউব প্রথম শুরু করেন, উত্তেজনার মধ্যে একসাথে অনেকগুলো ভিডিও পোস্ট করে ফেলতে পারেন, কিন্তু এরপর জীবনের ব্যস্ততার কারণে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, অথচ কোনো ভিডিও আপলোড করা হয় না। এটা আপনার দর্শকদের আগ্রহ হারানোর একটি নিশ্চিত উপায়। আপনি এমন একটি শিডিউল নির্ধারণ করুন যা আপনি অনুসরণ করতে পারেন। তা সপ্তাহে 2টা বা 3টা বা অধিক হতে পারে। ফর এক্সাম্পল, আপনি এক সপ্তাহে 3টা ভিডিও মেক করেছেন, আপনি কি 3টাই এক সপ্তাহে আপলোড দিয়ে দেবেন, নাকি আপনার শিডিউল অনুযায়ী প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করবেন? অবশ্যই 2টা, কারণ আপনি যদি অন্য সপ্তাহে 2টা ভিডিও মেক করতে না পারেন, তাহলে গত সপ্তাহের ভিডিওটা আপলোড করতে পারবেন। সো আপলোড শিডিউল এর প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকুন। এর ধারাবাহিকতা আপনার দর্শকদের সঙ্গে বিশ্বাস তৈরি করে এবং ইউটিউব অ্যালগরিদম আপনার কন্টেন্টকে পছন্দ করতে সাহায্য করে। মিস্টেক 2, নট হ্যাভিং এ নিশ। 2 নম্বর মিস্টেক হলো নির্দিষ্ট কোনো নিশ বাছাই না করা। নিশ বলতে বোঝায় এমন একটি বিষয়বস্তু বা টপিক যার উপর আপনি নিয়মিতভাবে কন্টেন্ট তৈরি করবেন। নিশ বাছাই না করলে আপনার চ্যানেলকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারবেন না, এবং আপনার অডিয়েন্সের কাছে আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করেন তার ধারণা থাকবে না। যখন আপনার চ্যানেলের কোনো নিশ থাকে না, তখন আপনার কন্টেন্ট এলোমেলো হয়ে যায়। কখনো হয়তো আপনি ব্লগ করেছেন, আবার কখনো টেক রিভিউ। এতে দর্শকরা কনফিউজড হয়ে যায় এবং তারা জানে না আপনার চ্যানেল থেকে নিয়মিত কী ধরনের কন্টেন্ট তারা ভাবে। নিশ বাছাই করলে আপনার চ্যানেল দ্রুত একটি নির্দিষ্ট ধরনের দর্শক তৈরি করতে সক্ষম হবে, যারা আপনার কন্টেন্টের জন্য অপেক্ষা করবে। মিস্টেক 3, কপিং কন্টেন্ট। আরেকটি বড় ভুল যেটা নতুন ইউটিউবাররা প্রায় করেন তা হলো অন্যের কন্টেন্ট কপি করা। কন্টেন্ট কপি করা ইউটিউবের নীতি লঙ্ঘন করে এবং এতে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, যা আপনার চ্যানেলকে সরাসরি বন্ধ করে দিতে পারে। তাছাড়া দর্শকরাও সহজে বুঝতে পারেন যে কন্টেন্টটি আসল নয়। এতে আপনার চ্যানেলের উপর তাদের আস্থা কমে যায় এবং আপনার নিজের সৃজনশীলতা প্রশ্নবিদ্ধ হয়। কপি করা কন্টেন্ট কোনোভাবেই দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিতে পারে না। অন্যের কন্টেন্ট কপি না করে নিজের আইডিয়া এবং সৃজনশীলতা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করুন। অন্যের কন্টেন্ট থেকে অনুপ্রেরণা নিতে পারেন। আপনার কন্টেন্টে নিজস্ব স্টাইল এবং টোন ব্যবহার করুন, যাতে এটি আপনার দর্শকদের কাছে নতুন এবং আকর্ষণীয় মনে হয়। মিস্টেক 4, লো কোয়ালিটি কন্টেন্ট। ইউটিউবে টিকে থাকতে এবং সফলতা অর্জন করতে হলে একটি জিনিস অপরিহার্য, সেটা হলো হাই কোয়ালিটি কন্টেন্ট। নতুন ইউটিউবারদের মধ্যে অনেকে তাড়াহুড়ো করে ভিডিও আপলোড করতে গিয়ে কন্টেন্টের গুণগত মানের দিক ঠিকভাবে নজর দেন না, যা একটি বড় ভুল। কন্টেন্টের মানই হলো আপনার চ্যানেলের প্রাণ। যদি আপনার ভিডিওগুলো অস্পষ্ট বা ঠিকমতো এডিট করা না হয়, তাহলে দর্শকরা সেই ভিডিও দেখার আগ্রহ হারাবে। ইউটিউবে প্রতিযোগিতা এখন এতটা তীব্র যে নিম্নমানের কন্টেন্ট সহজে হারিয়ে যায়। দর্শকরা যখন আপনার ভিডিও ক্লিক করে, তারা একটি স্মুথ পেশাদার ভিডিও আশা করে। উচ্চমানের কন্টেন্ট তৈরি করতে হয়তো একটু বেশি সময় শ্রম খরচ করতে হবে, কিন্তু এটি দীর্ঘমেয়াদে সাফল্য আনবে। আপনার ভিডিওর ভিজুয়াল এবং অডিও কোয়ালিটি নিশ্চিত করুন। এডিটিংয়ের সময় মনোযোগ দিন। অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ভিডিওকে আকর্ষণীয় এবং সোজাসুজি করে তুলুন। মনে রাখবেন, ইউটিউবের দর্শকরা মানসম্পন্ন কন্টেন্ট খুঁজে বেড়ায়। হাই কোয়ালিটি কন্টেন্ট কেবল আপনার চ্যানেলের গ্রোথ ত্বরান্বিত করবে না, বরং এটি দর্শকদের মধ্যে একটি বিশ্বস্ততা গড়ে তুলবে। তাই তাড়াহুড়ো করে ভিডিও তৈরি না করে সময় নিন এবং হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন। মিস্টেক 5, ইগনোরিং SEO। নতুন ইউটিউবারদের অন্যতম বড় ভুল হলো SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অবহেলা করা। আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করুন না কেন, যদি তার দর্শকদের কাছে পৌঁছাতে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। আর আপনার কন্টেন্টকে দর্শকদের সামনে তুলে ধরার জন্য SEO অত্যন্ত গুরুত্বপূর্ণ। SEO হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনার ভিডিও ইউটিউবের সার্চ রেজাল্টে সহজে দেখা যায়। ধরা যাক আপনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে আপনি নতুন ধরনের কুকিং রেসিপি দেখাচ্ছেন। এখন যদি আপনি ভিডিওটির টাইটেল দেন মাই নিউ রেসিপি এবং ট্যাগ দেন সাধারণ কিছু, তাহলে দর্শকরা যখন নিউ কুকিং রেসিপি বা ইজি রেসিপি সার্চ করবে, আপনার ভিডিও তাদের সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা কমে যাবে। কিন্তু যদি আপনি টাইটেলে বেস্ট ইজি কুকিং রেসিপি ফর বিগিনার্স ব্যবহার করেন এবং সঠিকভাবে রিলেটেড ট্যাগ যুক্ত করেন, তাহলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে উপরের দিকে থাকবে এবং বেশি দর্শক আকৃষ্ট করবে। কিওয়ার্ড রিসার্চ করুন এবং সঠিক কিওয়ার্ড ব্যবহার করে টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন তৈরি করুন। ভিডিওর থাম্বনেল আকর্ষণীয় করুন, কারণ এটি ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়াতে সাহায্য করে। প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পরে দেখে নিতে পারেন।
আপনার কন্টেন্টের সাথে সম্পর্কিত SEO ট্রেন্ড ফলো করুন এবং নিয়মিত আপডেট রাখুন। মিস্টেক 6, ইগনোরিং অ্যানালাইটিক্স। আরেকটি বড় ভুল যা নতুন ইউটিউবাররা প্রায় করে থাকেন তা হলো অ্যানালাইটিক্স উপেক্ষা করা। ইউটিউব অ্যানালাইটিক্স হলো আপনার চ্যানেলের এক ধরনের গাইডলাইন যা আপনাকে আপনার কন্টেন্টের পারফরমেন্স সম্পর্কে ধারণা দেয়। যারা অ্যানালাইটিক্সের দিকে নজর দেন না তারা বুঝতে পারে না কোন ভিডিও ভালো কাজ করছে, দর্শকরা কী পছন্দ করছেন এবং ভবিষ্যতে কোন ধরনের কন্টেন্ট তৈরি করা উচিত। অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিডিওতে দর্শকরা কতক্ষণ ধরে থাকে, কোন মুহূর্তে তারা ভিডিও ছেড়ে যাচ্ছে এবং কোন ধরনের কন্টেন্ট বেশি জনপ্রিয় হচ্ছে। যদি আপনি এসব তথ্য উপেক্ষা করেন তাহলে আপনি অন্ধের মতো কন্টেন্ট তৈরি করতে থাকবেন যা হয়তো দর্শকদের মন ভরাবে না। এর ফলে আপনার চ্যানেল মন্তর হয়ে পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে আপনার গ্রোথ বাধাগ্রস্ত হবে। মিস্টেক 7, নেগলেক্টিং টু লার্ন নিউ স্কিলস। ইউটিউবের জগতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির ট্রেন্ড এবং পদ্ধতি আসছে, কিন্তু নতুন ইউটিউবাররা একটি ভুল করে নতুন স্কিল শিখতে অবহেলা করে। ইউটিউব শুধু ভিডিও আপলোড করার প্ল্যাটফর্ম নয়, এটি একটি ক্রমবর্ধমান শিল্প যেখানে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে নতুন স্কিল শেখার প্রতি আগ্রহী হতে হবে। শুধুমাত্র ভিডিও ধারণ আর এডিটিং করলেই হবে না, আপনাকে জানতে হবে কন্টেন্ট মার্কেটিং, SEO, গ্রাফিক্স ডিজাইন এবং এমনকি স্ক্রিপ্ট রাইটিংয়ের কৌশলগুলো। যখন আপনি নতুন স্কিল শেখা থেকে দূরে থাকেন তখন আপনি নিজের চ্যানেলকে পিছিয়ে দিচ্ছেন। নতুন টুল এবং পদ্ধতি শেখা আপনাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। নতুন স্কিল শেখার মাধ্যমে আপনি কেবল নিজের দক্ষতা বাড়াবেন না, বরং আপনার চ্যানেল গ্রো করতেও সক্ষম হবেন। প্রতিনিয়ত পরিবর্তিত এই প্ল্যাটফর্মে সাফল্য পেতে হলে আপনাকে সবসময় শেখার আগ্রহ রাখতে হবে। যদি আপনি নতুন টেকনিক, টুল এবং ট্রেন্ড সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকেন তাহলে আপনার কন্টেন্ট আরও উন্নত হবে এবং আপনি প্রতিযোগিতায় থাকবেন। এই ছিল সেই 7টি ভুল যা প্রত্যেক নতুন ইউটিউবার করে এবং যেগুলো এড়ানো উচিত। কমেন্টে জানান কোন ভুলটি আপনি করেছেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি আমার পরবর্তী ভিডিও মিস না করেন।